আরজি করে রোগী মৃত্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এবার আরও স্পষ্ট হয়ে সামনে এলো। আরজি করের এমএসভিপির পর এবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পশ্চিমবঙ্গ শাখা। অসত্য বিবৃতি এবং বিকৃত তথ্য দেওয়ার জন্য রাজ্যের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। কি লেখা আছে সেই চিঠিতে? জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষে আহ্বায়ক ডক্টর প্রিয়ব্রত গুড ও ডাক্তার হীরালাল কুনার লিখেছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে এই মিথ্যাচার করেছেন সরকারি চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলনকে ভাঙতে। উদ্দেশ্য রাজ্যের মানুষের মনের মধ্যে চিকিৎসক সমাজ সম্পর্কে বিষোদ্গার তৈরি করা। চিঠিতে তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আক্রান্ত যুবক 9:10 রেফার্ড রোগী হিসেবে হাসপাতালে আসেন, যাবতীয় চিকিৎসা হয় এবং পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী 12:30 তার মৃত্যু হয়েছে। আর ঠিক এই কথাই জানিয়েছিলেন আরজি করের এমএসভিপি। 40 AM আমাদের এখানে ভর্তি হয়। অবভিয়াসলি এটা ঠিক রেফার্ড পেশেন্ট, পলিট্রমা পেশেন্ট ছিল। আমাদের এফিশিয়েন্ট টিম অফ সার্জনস অ্যান্ড অর্থোপেডিক্সের টিম, ট্রমা কেয়ার ইন শর্ট, তারা সবাই একসঙ্গে সিনিয়র ডক্টরস ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করেন। যা যা ডিজিটাল এক্সরে করা সমস্ত এক্সরে করা হয়। পরবর্তীকালে পেশেন্টের যা যা ট্রিটমেন্ট প্রোটোকলস পাওয়া উচিত এভরিথিং ওয়াজ গিভেন। পরবর্তীকালে ওনার একটা বড়সড় হেড ইঞ্জুরি ওয়াজ সাসপেক্টেড অ্যান্ড প্রবাবলি ছিল, বিকজ হি ওয়াজ রেফার্ড ফর দ্য আমাদের সিটি স্ক্যান করতে গিয়ে দেয়ার ওয়াজ অ্যান হাইপোভোলেমিক শক, এবং ওই হাইপোভোলেমিক শকের সময় ওখানেই গ্যাসপিং শুরু হয়। ইউ আর ভেরি সরি টু ইনফর্ম, আফটার 3 hours of continuous attempt, 8:40 থেকে অলমোস্ট 12টা অবধি, অ্যারাউন্ড 12:30 the patient breathed his last way. But এটা পুরোপুরি ভুল খবর যে patient was unattended, because I have got the entire BHT যে উনি কি ট্রিটমেন্ট পেয়েছিলেন বা যেগুলো পাওয়া উচিত। অ্যান্ড আপাতত যেহেতু ইট ওয়াজ আ পুলিশ কেস, পরবর্তীকালে দ্য কজ অফ ডেথ টু বি ডিটারমিন্ড বাই দ্য পোস্টমর্টম এক্সামিনেশন। প্রশ্ন হলো তাহলে সাংসদ অভিষেক এই মিথ্যাচারটা কেন করছেন? উত্তরটা সোজা। আরজি কর হাসপাতালের মধ্যেই চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিদিন সামনে আসছে সরকারি গাফিলতি। পুলিশ থেকে স্বাস্থ্য দপ্তরের ইচ্ছাকৃত প্রমাণ লোপের অভিযোগ, যার ফলে গত 1 মাস ধরে রাজ্য রাজনীতি তোলপাড় গোটা বিশ্ব। সেখান থেকেই দৃষ্টি ফেরাতে এবং চিকিৎসক সমাজকে হেয় করতে এত বড় মিথ্যাচার তৃণমূল সাংসদের। সে কারণেই আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য সচিব স্বরূপ নারায়ণ নিগমের ঘোষণা, আন্দোলনের ফলে কতটা বেহাল রাজ্যের চিকিৎসা ব্যবস্থা। যারা, আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো, হেলথ সেক্রেটারি, আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার। ম্যাডাম, ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় 7 লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি। ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় 70,000 রোগীকে আমরা দিতে পারিনি। মানে 7,000-এর বেশি সার্জারি, যেটা প্ল্যান্ড সার্জারি ছিল, সেগুলোকে ডিফার করতে হয়েছে। 1,500-এর বেশি মানুষকে যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয় সেটা দিতে পারিনি। এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে, যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। প্রায় 21, 22, 23টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি পর্যন্ত 23টা হয়েছে। তোমার ধরো হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পায়নি, বাড়িতে মারা গেছে, সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। ইয়েস ম্যাডাম। যদিও মুর্শিদাবাদ এবং সাগর দত্ত হাসপাতালে বাইরের লোক ঢুকে ভাঙচুরের ঘটনার কোনো নিন্দা স্বরূপ নারায়ণ নিগম করেননি। সুতরাং রাজ্য সরকার এবং শাসক দলের উদ্দেশ্য স্পষ্ট, ভয় দেখিয়ে মিথ্যে বলে শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে ধর্ষিতা এবং খুন হওয়া তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনিদের খুঁজে বার করা নয়, ক্রমাগত গণ আন্দোলনের ঢেউকে প্রতিহত করা। ইন্টার্ন জুনিয়র ডাক্তার সরকারি চিকিৎসকদের আন্দোলন থেকে সরিয়ে নিয়ে আসা, যাতে উৎসবের চড়া আলোয় চাপা পড়ে যায় শোক আর দ্রোহ, বেঁচে যায় এবারের মতো মমতার সরকার। কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে যে বার্তা উঠে এসছে সেখান থেকে পরিষ্কার, জমি ছাড়তে রাজি নন তাঁরাও।
জানিয়ে দিয়েছেন আন্দোলন চলবে, প্রয়োজনে সরকারি নির্দেশিকা উপেক্ষা করেই আন্দোলন চলবে। আমাদের না বিরু হসপিটাল কোথাও বন্ধ নেই, বারবার বলছি হসপিটাল কিন্তু কোথাও বন্ধ নেই। আমাদের সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু আদালত তুলছে, আদালত বলছে, এবং আদালত তো জানে না হসপিটালের ব্যাপারটা। আদালতকে এসে তাহলে দেখতে হবে হসপিটাল বন্ধ আছে কিনা, প্রতিটা পেশেন্টের কাছে খোঁজ নিতে হবে। আপনি দেখুন প্রতিটা পেশেন্ট, আপনি কথা বলুন যে ওয়ার্ডে পেশেন্ট যারা আছে কোনো আনঅ্যাটেন্ড পেশেন্ট আছে কিনা। কোনো পেশেন্ট তো আনঅ্যাটেন্ড নেই, সব পেশেন্টকেই দেখা হচ্ছে। কোনো পেশেন্ট বলতে পারবে না আমাদের চিকিৎসা নেই। ইভেন গোটা কয়েক 24টা মেডিকেল কলেজ ছিল ওয়েস্ট বেঙ্গলে, বাকি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার ইভেন রেসিডেন্টরা তারাও কাজ করছে। সমস্ত পেশেন্ট আনঅ্যাটেন্ড কী করে বলতে পারে? আনঅ্যাটেন্ড পেশেন্ট তো হওয়ার কথা না। এবং পেশেন্ট যে মারা যাবে না, এর আগের মাসে আপনি যদি সমীক্ষা করেন, এর আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে। তার মানে এই নয় আগের মাসে, এই মাসে 23 জন মারা গেল, তারা কি আনঅ্যাটেন্ড মারা গেছে নাকি অ্যাটেন্ড করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে? সেগুলো তো তদন্ত, সেগুলো বলুক, সেগুলো বলুক যেটা তদন্ত হয়েছে। সময়কালের বলা হচ্ছে, খুবই সেন্সিটিভ বিষয় যে কথাগুলো বলা হচ্ছে, ডাক্তার হিসেবে সেগুলো তো অস্বীকার করা যায়। সেটা আর কি দেখুন, মানে ডেফিনেটলি রুগী আমরা মানে অ্যাজ এ মানে ডক্টর আমাদের ডেফিনেটলি আর কি পেশেন্ট পরিষেবা দেওয়াটাই আমাদের আর কি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে এই যে 23 জনের কথাটা বলা হচ্ছে সেটা মানে আমি মানে সবাই চাইছে সেটা আর কি ডিটেলসে আর কি, কারণ এরকম আর কি অনেক রিপোর্ট এর আগের মাসেও আর কি, যেটা আগে ডাক্তারবাবু বলেন, এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে, কি কারণে হয়েছে বা কোন পরিস্থিতিতে হয়েছে সেগুলো সবকিছুই আর কি মানে বিচার করে দেখা দরকার। কারণ এরকম র্যান্ডাম আর কি 23 জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে ডিল করাটা আর কি মুশকিল। কিন্তু এরকম নয় যে পেশেন্ট অ্যাটেন্ডেড হচ্ছে না, ইমার্জেন্সি খোলা আছে, সবকটা মেডিকেল কলেজ আর কি খোলা আছে, সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে, আর সব পেশেন্টকে অ্যাটেন্ড করা হচ্ছে। এরকম নয় যে কোনো পেশেন্ট বিনা অ্যাটেন্ড করে আর কি ফিরে যাচ্ছে। ডক্টর তো বটে, ডক্টরকে তার কাজের জায়গা মানছে, পেশেন্ট ইনডোরে ভর্তি, তার সঙ্গে কি হচ্ছে মানে আপনি জানেন? আজকে সিএসএ পার্টি করে আছে, সামন্তটাও তো ঝামেলা হচ্ছে, সেখানে কি মিদনাপুরে ঝামেলা হচ্ছে, সেখানে কি বাকি যে সারা জায়গায় কতজন সিএসএ আমাদের আমার মাথার উপর আপনি বলুন, আপনার কাজের জায়গায় যদি কাউকে মার্ডার এন্ড রেপ করা হয়, আপনাকে সিএসএ আমাদের আপনাকে সুরক্ষা দেওয়া হলো, আপনি কাজ করবেন, আপনারা আন্দোলনে থাকবেন না, পাশে থাকবেন না আপনার কালিকে, ততক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি, আমরা ওদের পাশে আছি, পাশে থাকবো। তাতে আমাদের যদি আমরা সিনিয়র ডক্টর পাশে, এই ম্যাডাম 400টা 500টা করে পেশেন্ট দেখছেন, উনি এন্ডোক্রিনোলজিস্ট, আমরা আমাদের ডিপার্টমেন্টে কাজ করছি, যারা ইমার্জেন্সি করছে তাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে, কিন্তু তারা তো কিছু বলছে না। প্রশাসন কেন জবাব দেবে? প্রশাসন আগে আমাদের ন্যায় বিচার দিক, কেন তাদের জিনিসপত্র তাদেরকে না ধরে ডক্টরদের উপরে চাপ দিয়ে কি হবে? ডক্টর সুরক্ষিত নয়, পেশেন্ট সুরক্ষিত নয়, সাধারণ মানুষ সুরক্ষিত নয়, সেখানে কি করবো? আমরা তো মানুষ, আমাদের মানুষ হিসেবে ট্রিট করুক, ভগবান করার দরকার নেই, আমাদের ঠিক মতো মানুষ হিসেবে তার একটা ন্যায্য বিচার করে তবেই আমার কাজে নামছে। এটার বেশি আমার কিছু বলার নেই, আর আমি কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবো না, প্লিজ প্লিজ। তবে এটা পরিষ্কার, বাংলার মানুষের আন্দোলনে ভয় পেয়েছেন পিসি ভাইপো, আর সে কারণেই মিথ্যাচার আর হুমকি, আর এই থ্রেট কালচারের বিরুদ্ধেই সরব বাংলার চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের বিশ্বাস একদিন এই মিথ্যাচারের জন্য তারাও ক্ষমা চাওয়াবেন ভাইপো সাংসদকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।